মাই গড, বাবা পুরো স্প্রিনার। একদম এটা 5 বলি, এটা লিভ বললাম একসাথে। ব্লগের শুরুতেই তোমাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই, আজকের ব্লগটা দুদিনের ব্লগ। প্রথমের অংশটা রান্নাবান্নার পোর্শনটা কিন্তু পয়লা বৈশাখের পরের দিন শ্যুট করেছি। শেষের দিকের অংশটা আমরা একদিন ঘুরতে গেছিলাম পয়লা বৈশাখের কয়েকদিন আগে সবাই বন্ধুরা মিলে, সেই দিনের অংশ। অ্যাকচুয়ালি ওই দিন যে আমরা ঘুরতে যাব সেটা ভীষণ সাডেন ঠিক হয়েছিল, তাই সকাল থেকে ব্লগ শুরু না করার জন্য শুধু ঘুরতে যাওয়ার অংশটুকুই আমি শ্যুট করেছিলাম। তাই ভাবলাম সামনের অংশটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তাই পয়লা বৈশাখের পরের দিন তো সকাল থেকে যে টুকটাক রান্না বান্না করেছি লাঞ্চের জন্য সেটাই তোমাদের সাথে সামনের পোর্শনে শেয়ার করেছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলায় আজকে লাঞ্চে বানাচ্ছি চিংড়ি মাছ, আলু, টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে একদম সিম্পল কিন্তু ভীষণ টেস্টি একটা তরকারি, যেটা আমার ভীষণ পছন্দের। আর তার সাথে বানাচ্ছি সেদ্ধ মুসুর ডাল, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে মাখা, আর এয়ার ফ্রায়ারে আলু ব্রোকলি ভাজা। ব্যাস এই ছিল আজকে আমাদের লাঞ্চ। যেহেতু রিওর স্কুল নেই, মনোজিৎ বাড়ি থেকেই অফিস করছে, তাই সকালবেলায় তাড়াতাড়ি ওঠার ঝামেলাটাও নেই, তাই আমাদের লাঞ্চ করতেও আজকাল একটু দেরি হয়। তো এই জাস্ট মনোজিতের একটা মিটিং শেষ হয়েছে, হাতে একটু সময় আছে, তাই আমরা ঝটপট করে 3 জন মিলে একসাথে লাঞ্চটা সেরে নিই। এটা হলো শনিবার দিন, ঠিক নীলষষ্ঠীর আগের দিন। তো রোদ ঝলমলে বেশ একটা ভালো দিন দেখে সবাই মিলে হঠাৎ করেই ঠিক করা হলো যে কোথাও একটা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যাক, কারণ ওদেরও ইস্টারের ছুটি চলছে, আর তো 1 সপ্তাহ পরেই স্কুল খুলে যাবে, তখন আবার সেই ব্যস্ত শিডিউল। তাই ভালো দিন যখন পাওয়া গেছে, ঘরে বসে থেকে লাভ নেই, তাই এখন সেজে গুজে রেডি হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে হলো শনিবার, আর কি সুন্দর রোদ উঠেছে, তাই আমরা হঠাৎ করে ঠিক করেছি, জাস্ট 11টা সাড়ে 11টা নাগাদ ঠিক হলো যে আমরা একটু ঘুরতে যাব। তো আমরা এখানে 3 জন ফ্যামিলি মিলে পুচকে পাচকাদেরকে নিয়ে যাচ্ছি ঘুরতে। কি ডিটসবেরি বলে একটা পার্ক আছে, এখান থেকে ওই 45 মিনিট মতো লাগবে বাই ট্রাম। ওখানে হচ্ছে চেরি ব্লসম অনেক নাকি ফুটেছে, তো সেই জন্য আমরা ওখানে যাচ্ছি দেখতে। তো যাবো আর তোমাদেরকেও দেখাবো। চেরি ব্লসম এমনিই খুব সুন্দর, আমি ছোট ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো হয়তো। এখন তো ম্যানচেস্টার কেন, সারা ইউকের অলিতে গলিতে, শুধু ইউকে বলবো না, ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রিগুলোতেও পুরো চারিদিক চেরি ব্লসমে ভরে গেছে, সবাই ফটো দিচ্ছে দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো আমিও দিয়েছি, আর আজকে সেরকমই একটা জায়গায় যাচ্ছি। তো চলো একটু পরেই বেরোবো, রেডি হয়ে গেছি, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো, হাই, তোর ঘড়িটা দেখা। রিও আজকে একটা নিউ ঘড়ি পড়েছে, কার দেওয়া না, আগে অবশ্য পড়েছে, এটা খুব যে নতুন তা নয়, বাড়িতে যে কারের ছবি দেওয়া আছে, তাই তো। ফুটবলটা বাড়িতে রেখে চলে এসেছি, আর দেখো ঠান্ডাতে গাল ফেটে গেছে পুরো একদম, এটা একটু সারতে সময় লাগবে। আর এখন যাওয়ার আগে এরা এখানে খেলা চালিয়েছে। ওফো, কি দেখছিস তুই? ফুটবল। That was allowed to travel an awfully long way into the back of the Manchester United net. It's a goalkeeping error. It's a good ball into a great. Baba.
আমরা মোটামুটি 10-15 মিনিট হেঁটে আমাদের বাড়ির কাছে এক্সচেঞ্জ স্কোয়ার বলে যে মেট্রো স্টেশন মানে ট্রাম স্টেশন রয়েছে সেখানে চলে এসেছি। সবাই এক জায়গাতে হয়েছে এই যে বাচ্চা পার্টি, আর মনোজিৎ এখানে টিকিটটা কেটে নিচ্ছে। আমরা যেহেতু ফ্যামিলি যাচ্ছি তাই আমরা ফ্যামিলি পাস কেটেছি একদিনের জন্য, যেটার দাম পড়েছে ওই 710 টাকার মতো। আর একটা হয় দুদিনের জন্য ফ্যামিলি পাস, যেটার দাম পড়ে 930 টাকার মতো। ফ্যামিলি পাসে যে সুবিধাটা থাকে মিনিমাম একজন অ্যাডাল্ট আর ম্যাক্সিমাম 3 জন বাচ্চা একসাথে ট্রাভেল করতে পারবে। এই 3টা অ্যাডাল্ট সব আমাদের কাছে দাও, যখন ঘোরা হয়ে যাবে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিই। আজ সকাল থেকে এত ভালো রোদ ছিল যে কেউ আর বাড়িতে বসে নেই, সবাই বেরিয়ে পড়েছে। আসলে এখানে মানুষের সেরকম ভাবে পিছুটান খুব একটা নেই। এখানে মানুষের জীবনযাপন এতটাই ফাস্ট ফরওয়ার্ড যে মানুষ প্রেজেন্ট মোমেন্টটাকে সিজ করে, সেটাকে এনজয় করে। তারা ভবিষ্যতের জন্য পরে করব বলে কোনো জিনিসই ফেলে রাখে না। সেই কারণের জন্য যেদিন যতটা সুন্দর সেদিন ততটা ভাবেই এনারা এনজয় করতে পছন্দ করেন। যেহেতু সাথে আমাদের অনেক বাচ্চা রয়েছে এবং প্রায় 45 মিনিটের জার্নি, তাই এই ট্রামটাতে ভিড় থাকায় আমরা এটা ছেড়ে দিয়েছি। পরের 2 মিনিটেই আবার একটা ট্রাম আছে, ওটার জন্যই অপেক্ষা করছি। কত লোক, প্রচন্ড লোক রয়েছে। হ্যাঁ, হট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল আজকে। রোদটা থাকলে বেটার হতো অনেক। তো ফাইনালি 45 মিনিট ট্রাম জার্নি করার পরে আমাদের গন্তব্যস্থল ডিটসবেরি ভিলেজ, এই ট্রাম স্টেশনে আমরা পৌঁছে গেছি। আর এখন গুটি গুটি পায়ে পার্কের দিকেই চলেছি। পার্কটার নাম ডিটসবেরি পার্ক, জায়গার নামেই কিন্তু পার্কটা। ট্রাম স্টেশন থেকে হেঁটে যাওয়ার পথে পার্কের দিকে রাস্তার মাঝে মাঝেই এরকম বড় বড় টবে লাগানো রয়েছে টিউলিপ, যেন রামধনু রঙের মতো লাগানো রয়েছে সমস্ত রঙের ফুল। খুব সুন্দর লাগছিল দেখতে। ফাইনালি আমরা পার্কের সামনে চলে এসেছি। তো এটার নাম হচ্ছে ডিটসবেরি পার্ক। পার্কটা খুব বেশি বড়ও না, আবার খুব একটা ছোটও নয়। আর মনে হবে যেন সত্যি বলছি কোনো সিনেমার শুটিং হলে মন্দ হবে না কিন্তু। চেরি ব্লসম গাছের পাশাপাশি বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর রাইডস, যেগুলোতে বাচ্চারা মন খুলে চড়তে পারবে। আর এই জায়গায় চেরি ব্লসমের গাছগুলোতে এত ফুল ফুটেছে যে গাছের ডালগুলো খুব একটা ভালো দেখাই যাচ্ছে না, তবে এখনো কিছু কুড়ি ফুল হতে বাকি রয়েছে। Oh my god. ওই দেখ দাদা কি সুন্দর চলে গেল। রিয়া পুরো বাঞ্জি জাম্পের মতো জাম্প করছে। বাচ্চারা এসেই প্রথমে ওই রোপ সুইংয়ে বেশ খানিকক্ষণ খেলাধুলা করলো। তারপর এই পাশেই রয়েছে একটা প্লে এরিয়া যেখানে প্রচুর রকমের রাইডস রয়েছে। আর কত বাচ্চা দেখতেই পাচ্ছ। একে তো ইস্টারের ছুটি, তার উপরে উইকেন্ড, ব্যাস জমে গেছে দুটো মিলে। আর পার্কটার জাস্ট গায়েই রয়েছে লোকজনের বসতি। বুঝতেই পারছো বাচ্চারা তো এখানে থাকেই, সেই জন্য এত কাছে পার্ক হলে কেউ কি আর ছুটির দিনে বাড়িতে বসে থাকতে চায়। এদেরকে দেখো বাদর নাচ শুরু করেছে।
ইয়ে বাবা পুরো স্প্রে না, এরকম করে তুলতে পারবে না। এদিকে এদিকে চলে আয়, তুই এদিকে চলে আয়, ও চলে আসবে। কাম 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 কাম। ওই তো ওই ও মনোজিতের কাছে আমি করব। দাও সবাই 1 বাই 1। যবে থেকে ম্যানচেস্টারে শিফট হয়েছি পোস্তকে ছেড়ে এসে, তবে থেকে বলছি মানে রাস্তাঘাটে যেখানেই বা আমাদের অ্যাপার্টমেন্টের আশেপাশে যদি আমি কোথাও কোনো ডগিকে দেখতে পাই আমার এত আদর করতে ইচ্ছা করে। সবাই পছন্দ করে না, কিন্তু এই যে দেখতে পাচ্ছ সামনের ডগিটাকে, এটা ল্যাব্রাডর, আর এত ফ্রেন্ডলি আর এত ওয়েল ট্রেন্ড, মানে ভাবতে পারবে না। এখানকার সব মানে ডগিরাই কিন্তু ভীষণ রকমভাবে ওয়েল ট্রেন্ড হয়, কারণ এদিকে ট্রেনিংটা দিতেই হয় ওই প্রথম 1 মাস 1.5 মাসের মতো, নাহলে তো মানে রাস্তায় বের করলেই তো মুশকিল না। সে কারণের জন্য ওদের ট্রেনিং দেওয়াটা এখানে বাধ্যতামূলক প্রায় বলতে পারো। এত সুন্দর চেরি ব্লসম দেখে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি না করে কি থাকা যায়? এই যে দেখো পুরোটা দেখাচ্ছি অনেকটা দূর থেকে, মানে পরপর পরপর কত যে গাছ রয়েছে চেরি ব্লসমের তার নেই ঠিক। অনেক ফটোগ্রাফি, খেলাধুলা সব কিছু হয়েছে, এবার আইসক্রিম খাওয়ার পালা। এই ঠান্ডার মধ্যে সোয়েটার পরে একদম মানে আইসক্রিমের জন্য পাগল হয়ে যাচ্ছিল সবাই। তারপর আইসক্রিম পেতে সবার মুখে একটা লম্বা চওড়া হাসি দেখা গেল। মুখগুলো সব সব বাংলার 5 হয়ে গেল। মনের আনন্দে খেয়ে যাও, আমাদের চৈত্রে রাখি। ও কি শান্তি। সুপার স্পিড में खाएंगे, खत्म भी होगी। তোর থেকে খাবে তো এরপর, ওই জন্য। এখানে কেউ কাউকে হার্ম করে না বলে পশু পাখিরা অনায়াসেই রাস্তাঘাটে মানুষের পাশ দিয়ে হেঁটে চলে বেড়ায়। মানুষজন পাশ দিয়ে হেঁটে গেলেও ততটা ভয় পায় না, সে পায়রা হোক বা তোমার কাঠবিড়ালি। কি সুন্দর ঘুরে ফিরে বেড়াচ্ছে, আর ওনারা ওদিকে বসে রয়েছেন, ওরাও এদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে, নিচে থেকে খাচ্ছে, আবার আমাদের জন্য আবার পোজও দিয়েছিল খানিকক্ষণ। দিব্যি চেয়ে রয়েছে ক্যামেরার দিকে। আমি বেশ কয়েকটা ছবি তুললাম, তারপরে দেখলাম যে চলে গেল। মনে হলো যেন ওদেরকে বলা রয়েছে, কেউ যদি তোদেরকে বলে ছবি তোলার জন্য তাহলে কিন্তু তোরা একটু দাঁড়িয়ে যাবি, ছবি তোলা হয়ে গেলে তারপরে চলে যাস। এনিওয়েজ সব কিছু ঘুরে টুরে খাওয়া দাওয়া করে ফাইনালি আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। পার্ক থেকে বেরিয়ে ট্রাম স্টেশনে যাওয়ার পথে এই বাড়িগুলো দেখছিলাম, কি সুন্দরভাবে বানিয়েছে, দারুণ দেখতে লাগছিল বাইরে থেকে। এনিওয়েজ আজ তো বাচ্চারা ভীষণ মজা করেছে, সাথে বাবা মারাও কিছু কম করেনি। চলো, অনেকদিন পরে সবাই মিলে খুব ভালো করে একটা উইকেন্ড কাটানো গেল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।